আসসালামু আলাইকুম। যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো যে লতির কাটিং কীভাবে করতে হয়। এই যে আমার লতির ক্ষেত দেখুন, প্রতিটা লতির গোড়া থেকে আবার লতি ছাড়তেছে। এই জন্য আপনারা যারা লতি কাটিং করবেন এই যে এই 2 গিরা বাদে তারপরে কাটবেন। এই যে দেখুন আরেকটা লতি, এই লতির গোড়ায় দেখুন আরেকটা লতি হচ্ছে চিকন লতি। আপনারা এটুক বাদ দিয়ে এতটুকু রেখে তারপরে কাটবেন। প্রতিটা লতি আপনারা যখন কাটিং করবেন আপনারা এই দিকগুলো খেয়াল রাখবেন, গোড়া থেকে 1 গিট 2 গিট এরকমের রেখে তারপরে এই লতিগুলো কাটবেন। এই লতিটাও এখান থেকে কাটবেন। এভাবে আপনারা প্রতিটা লতি গোড়ায় যখন রেখে দিবেন তখন ওই লতি থেকে আবার চিকন লতি বের হবে। এভাবেই লতির কাটিংয়ের মাধ্যমে লতির ফলন বৃদ্ধি করতে হয়, যে বিষয়গুলো আমরা বুঝতে চাই না। কারণ আমরা ভাবি যে লতির গাছের গোড়া থেকেই অনেক লতি বেরোয়, আসলে তা না। লতির গোড়ায় যদি আপনি লতি না রেখে দেন তাহলে লতিটা আসবে কোত্থেকে? এই যে গাছের গোড়ায় যতগুলো লতি আছে এই সবগুলো লতি আমরা এক গিট রেখে দিব। তাহলে দেখেন, এখন যদি এক গাছের গোড়ায় 20টা লতি থাকে তাহলে সামনের দিন দেখবেন যে এই 20টা গিরা রেখে দিলে এমনি গাছের গোড়া থেকে 20টা হবে, আবার এই যে নতুন যে 20টা গিট রেখে দিলাম এখান থেকে আবার 20টা হবে। তাহলে দেখবেন যে পরবর্তী সপ্তাহে বা তার পরবর্তী সপ্তাহে 40টা লতি পাবো। এভাবে যদি আপনি তারপরের সপ্তাহে এই 40টা লতি থেকে যদি আপনি এক গিট করে রেখে দেন তাহলে দেখবেন যে ওই 40টা থেকে 40টা চিকন লতি হবে, আবার নতুন করে দেখবেন যে 20টা লতি বের হয়েছে। তাহলে কয়টা পেলেন? 60টা পেলেন। এভাবে দিন যাবে আর লতির কাটিং যখন আপনি প্রতি গিট রেখে রেখে করবেন দেখবেন যে আপনার গাছের গোড়ায় একসময় 60 থেকে 70টা লতি বের হয়েছে। সেটাও আপনাদেরকে দেখাবো। তাই যারা লতি কাটেন অবশ্যই এই লতির কাটিংগুলো আপনারা খেয়াল রাখবেন, কারণ লতির চাষের মার হচ্ছে এই লতি কাটিং। যারা লতির কাটিং বোঝেন না, হাত দিয়ে টেনে ছিঁড়েন অথবা গুঁড়া থেকে একবারে কাঁচি দিয়ে কেটে ফেলান, তারপরে দেখবেন যে আপনার লতির গোড়ায় গাছের গোড়ায় আর কোনো লতি নেই। কারণ আমরা সেগুলো নষ্ট করে ফেলি না জানার কারণে। এই জন্য আপনারা এই দিকগুলো খেয়াল রাখবেন। আর এটা হচ্ছে যশোরের লতিরাজ, দেখুন আমাদের ফলন কেমন হয়েছে। আর যদি কেউ যশোরের লতিরাজ চাষ করতে চান অবশ্যই আমাদের কাছে চারা আছে। আপনারা এই জাত যদি রোপণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে এই জাতটা দেওয়া হবে। দেখুন আমাদের গাছে কী রকম ফলন আসছে, অনেক ভালো ফলন চলে আসছে আমাদের। ইনশাল্লাহ সামনে আরও ভালো ফলন হবে। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আপনাদেরকে সকল আপডেট দেওয়া হবে আমাদের ক্ষেতের। আর আপনারা খেয়াল রাখবেন যে ক্ষেতের জন্য কোনো প্রকার ঘাস পাতা না হয় এবং পুরাতন ডগা যেন জমিতে না থাকে। এগুলো থাকলে পরা জমিতে বিভিন্ন রকমের ছত্রাকের আক্রমণ হয়, এই দিকগুলো খেয়াল রাখবেন। জমিটা সবসময় ক্লিন রাখবেন এবং জমিতে পরিমাণ মতো সার, ওষুধ, কীটনাশক যখন যেটা প্রয়োজন আপনারা সেটা দিয়ে রাখবেন। দেখবেন আপনাদের জমির ফলন এমন হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।